কেন ইসরায়েলে ধীরে ধীরে কমছে মুসলিম জনসংখ্যা? ইহুদি রাষ্ট্র ইসরায়েলে বসবাস করা মুসলিমরা কতটা শান্তিতে আছে? আদৌ কি তারা শান্তি পায় সেখানে? নিজ দেশের মুসলিম জনগণকেও কি ছাড়ছে না নেতানিয়াহু? কেন ইসরায়েলি মুসলমানদেরকে সেই দেশের নাগরিক হিসেবে গণ্য করা হয় না? দর্শক, ইসরায়েলে বসবাসরত মুসলিমদের এমনই দুর্দশার জীবন নিয়ে আজকের এই ভিডিও। ইসরায়েলে বসবাসকারী এসব মুসলিমদের জীবন বৃত্তান্ত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে জানাতে ভুলবেন না। দর্শক, ক্ষমতার দাপটে ব্রিটিশরা জোর করে মধ্যপ্রাচ্যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ৭.৫ দশকের বেশি সময় আগে ইসরায়েল প্রতিষ্ঠা করতে গিয়ে উৎখাত করা হয় লাখো ফিলিস্তিনিকে। কিন্তু এখনও ইসরায়েলে রয়েছে অনেক আরব মুসলিম। তাদের আত্মীয় স্বজন গাজা, পশ্চিম তীর, জর্ডান, লেবানন, সিরিয়া ও অন্যান্য দেশে থাকলেও তারা ইসরায়েলে রয়ে গেছে। পরিসংখ্যান বলছে ইহুদি শাসিত দেশটিতে সবচেয়ে বড় সংখ্যালঘু গোষ্ঠী এই আরব মুসলিমরাই। ইসরায়েল আগাগোড়া একটি ইহুদি রাষ্ট্র, কিন্তু দেশটিতে প্রায় 18% মুসলিম বাস করে। নিয়ম মেনে তারা পবিত্র হজও পালন করতে যান। তবে বৃহস্পতিবার ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স যে প্রতিবেদন প্রকাশ করেছে তা পিলে চমকানো। বলা হচ্ছে, ইসরায়েলে ধীরে ধীরে কমছে মুসলিম জনসংখ্যা। 2022 সালে যেখানে ইসরায়েলে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে জন্মহার ছিল 2.2%, তা গেল বছর কমে 2% নেমে এসেছে। ইসরায়েলের সরকারি নথি এবং মিডিয়ায় আরব নাগরিকদের আরব বা ইসরায়েলি আরব হিসেবে বর্ণনা করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমও ইসরায়েলি আরবদের এভাবেই সম্বোধন করে থাকে। 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হয়, তখন এই ফিলিস্তিনিরা ইসরায়েল রাষ্ট্রের সীমানার ভেতরেই রয়ে গিয়েছিল। তাদের মধ্যে প্রায় 7.5 লাখ 1948 সাল পরবর্তী যুদ্ধের সময় ইসরায়েল ছেড়ে পালিয়ে যায়, অথবা তাদের বসতভিটা থেকে উচ্ছেদ করা হয়। ইসরায়েল স্বাধীনতার ঘোষণাপত্রে দেশের সব নাগরিককে সমান সুযোগ সুবিধা দেওয়ার কথা বললেও আরবরা বৈষম্যের শিকার। অধিকাংশ ইহুদি ইসরায়েলের মতো আরব নাগরিকদের ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা IDF এ যোগ দিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই, যদিও তারা চাইলে সেনাবাহিনীতে নাম লেখাতে পারে। আরব ইসরায়েলিদের মধ্যে দ্রুজ ও সার্কাসিয়ানরা সাধারণত সেনাবাহিনীতে তালিকাভুক্ত হয়, কিন্তু এজন্য নিজেদের কমিউনিটিতেই এক ঘরে হয়ে পড়ে তারা। IDF এ তালিকাভুক্ত না হলে শিক্ষা, গৃহ নির্মাণ ও জমির মালিক হওয়ার মতো বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। অখণ্ড জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে পুরো শহরের বাসিন্দাদের আদমশুমারি করে ইসরায়েল, যদিও তাদের এমন দাবি না মেনে নিয়েছে ফিলিস্তিন, না মেনেছে জাতিসংঘ। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্রের রাজধানী মনে করে। তাই পূর্ব জেরুজালেমের অধিকাংশ আরব নিজেদের কোনো দেশের নাগরিক মনে করে না। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর তাদের ইসরায়েলের নাগরিক দিতে চাইলে অধিকাংশই তা প্রত্যাখ্যান করে। বর্তমানে তারা সেখানকার স্থানীয় বাসিন্দা হিসেবেই বসবাস করে। ইসরায়েলের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করলেও তারা নির্বাচনে ভোট দিতে পারে না।